আপনি ভালো করে জানেন যে আমি মাগুরার সন্তান, মাগুরাতে জন্মগ্রহণ করেছি, ওই এলাকার মাটিতে বড় হয়েছি। আমার বেড়ে ওঠা, শিক্ষা, পড়াশোনা সবকিছুর পিছনে এলাকার কোনো মানুষের কন্ট্রিবিউশন রয়েছে। যে আমাদের ফ্যামিলি রাজনৈতিকভাবে সচেতন একটা পরিবার। আমরা সরাসরি সশস্ত্র মুক্তিযুদ্ধ দেখেছি, আমরা আমার মা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবটাই অংশগ্রহণ করেছি। তো সেভাবেই আমি বলতে পারি যে আমাদের ব্লাড জন্মগত ভাবে আসলে পলিটিক্স সাথে কানেক্টেড, অর্থাৎ ডিসকানেক্টেড কখনো ছিলাম না। ছাত্র জীবনে, কলেজ জীবনে, স্কুল জীবনে, ইউনিভার্সিটি জীবনে সবসময় আসলে আমরা এটার সাথে জড়িত ছিলাম। আমি বিগত প্রায় 40 বছর ধরে এলাকাতে গণমানুষের উন্নয়নে, সামাজিক কাজ, শিক্ষা উন্নয়নমূলক কাজ, কৃষির উন্নয়নমূলক কাজ, সমাজের উন্নয়নমূলক কাজ, ইভেন খেলাধুলা, ফুটবল থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা সকল জায়গাতেই আমি যাওয়ার চেষ্টা করেছি। আমার ব্যক্তি সামর্থ্য ছিল, এরপরে প্রাতিষ্ঠানিক সামর্থ্য যেটা আছে সেটা কাজে লাগিয়ে ডেভেলপমেন্টের কাজ চেষ্টা করেছি। তো সেখানে হয়তো এলাকার মানুষের প্রত্যাশা থাকতে পারে যে একজন ব্যক্তির যে সক্ষমতা থাকে তার থেকে প্রতিষ্ঠানের সক্ষমতা আরো বেশি, আবার প্রতিষ্ঠান থেকে রাষ্ট্রের সক্ষমতা আরো অনেক বেশি থাকে। হয়তো রাষ্ট্রের পরিচালনা পেলে আরো বেশি এলাকার কাজ করতে পারে, এরকম চিন্তাধারা থেকে হয়তো একটা মানুষের প্রত্যাশা আসতেই পারে। এবং জনগণের প্রত্যাশার বিষয় নিয়ে আমার কোনো বক্তব্য থাকার সুযোগ নেই। রাজনীতি তো খারাপ জিনিস না, কারণ রাজনীতি নীতির রাজা। ইতিহাস যদি দেখেন, আসলে আমাদের দুর্ভাগ্য যে আসলে আমরা সঠিক নেতৃত্বের অভাবে এদেশের রাজনীতি গুণগত পরিবর্তন কিন্তু হয়নি, নীতি রাজা হয়নি। সবসময় রাজার নীতি এখানে চালানোর চেষ্টা করা হয়েছে, ডেফিনেশন চেঞ্জ করা হয়েছে। মাগুরার মাটি মানুষের জন্য যা কিছু করলাম তার সাথে আমি ছিলাম, আছি, থাকবো। আমার ওইখানে যদি এই নির্বাচন করার মধ্যে কল্যাণ থাকে, সেটা তো আমার বলার কোনো বিষয় না, এটা এলাকার জনগণের বলার বিষয়। জনগণ যদি মনে করে যে না, আমি ব্যক্তি একজন থেকে তাদের কাছে যে যদি এই কাজটা করি আরো বেশি এলাকার কল্যাণ হবে, এলাকার মানুষের কল্যাণ হবে, সোসাইটি সমাজের কল্যাণ হবে, আমি মনে করি সেক্ষেত্রে তো জনগণকেই বলা উচিত, আমার তো বলার কিছু নাই। তবে আমি বিশ্বাস করি যে আমরা যদি আমাদের মাগুরার জন্য, যদি কৃষি প্রধান দেশ, মাগুরার কৃষি যদি নিয়ে বলি, আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করা একটা বড় কাজ। আমাদের শুধুমাত্র এলাকার স্থানীয় বীজটাকে রিপ্লেস করে উন্নত যাদের ভালো বীজ দিতে পারে, তাহলে প্রায় 20% ভালো বেড়ে যাবে। মানে অর্থাৎ 100 টন ফলানো হয় এখন, তাহলে শুধুমাত্র বীজ রিপ্লেস করে আমি 120 টন ফলন পাবো, পসিবল। সেকেন্ড হচ্ছে যে ভালো ফসল, ভালো ম্যানেজমেন্ট লাগে। আমি এই যদি আমাদের, আপনি ভালো করে জানেন, 2টা নদী আমাদের পাশ দিয়ে গেছে, একটি মধুমতি, এক হলো নবগঙ্গা। এই 2টা নদী কানেক্ট করে আমরা যদি বেশ কিছু ইরিগেশন সিস্টেম, একটা মাস্টার প্ল্যানকে ডেভেলপ করতে পারি,